রমজানের সিয়াম ফরজ করা হয়েছিল। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহকে বেশি বেশি ভয় করে চলতে পারো। প্রিয় ভাই আমার, এই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে এই রমাদান মাস হলো আমাদের জন্য ট্রেনিং কোর্স, ট্রেনিং মাস। আপনি এই রমাদান মাসে যেভাবে নিজের জীবনকে পৃথিবীতে পরিচালন করলেন, আপনি চেষ্টা করলেন প্রত্যেকটা মিনিট নেকি ও সওয়াবে নিজের জীবনকে পরিচালনা করার, আপনি চেষ্টা করলেন প্রত্যেকটা মিনিট গুনাহ থেকে বাঁচার, পাপ থেকে বাঁচার, ঠিক আপনি চেষ্টা করেছিলেন যে এই রমাদান মাসে আপনি নিজের জীবনকে সম্পূর্ণ কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী পরিচালনা করার। ঠিক অনুরূপভাবে আপনাকে এবং আমাকে বাকি 11টি মাসও এই রমাদান মাসের মতোই চলতে হবে। তবে আমরা সাকসেস হব, তবে আমরা সফল হতে পারবো, তবে আমরা সহজে জান্নাতে প্রবেশ করতে পারবো, তবে আমরা সহজে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। প্রিয় ভাই আমার, আপনি যদি পড়েন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 19, সূরার নাম সূরা মারিয়াম, আয়াত নম্বর 31, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একজন নবী ঈসা আলাইহিস সালামের কথাকে দৃষ্টান্ত স্বরূপ পবিত্র গ্রন্থ আল কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা নবী তিনি বলেন, ঈসা আলাইহিস সালাম বলছেন যে আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি এই পৃথিবীতে যতদিন জীবিত থাকব, মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে ওসিয়ত করেছেন যে আমি যতদিন বাঁচব ততদিনই সালাত আদায় করব, ততদিনই যাকাত আদায় করব। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم أوصاني بالصلاة والزكاة ما دمت حيا. وقال الرسول الكريم صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي. وقال رسول الله صلى الله عليه وسلم في موضع آخر أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن ردت رد سائر عمله. উপবিষ্ট ইসলাম প্রিয় ইসলাম দরদি ভাই সকল, সমস্ত প্রশংসা সেই মহান পাক রব্বুল ইজ্জাতের জন্যই, যার প্রশংসা করে শেষ করা যায়নি আর যাচ্ছে না।
এবং কিয়ামত পর্যন্ত যাবেও না। তাই তার অতি সংক্ষেপে প্রশংসা করি, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এসেছিলেন, তাই তার উপর বৃষ্টির মতো ঝরঝরিত রহমত বর্ষণ হোক, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, ঈদ উল ফিতরের দিন যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কুন রব্বানিয়ান ওয়ালা তাকুন রমদানিয়ান। অর্থ যে তোমরা রব্বানি হও তথা আল্লাহ ভীরু হও এবং রমজানি হও না, রমজান আলী হও না। এ বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ ও রেফারেন্স সহকারে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা উরিদু ইল্লাল ইসলাহ ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনাকে, আমাকে, আমাদের সকলকে সৃষ্টি করেছেন। এর দলিল আপনি যদি পড়েন মহাগ্রন্থ আল কুরআন সূরা নম্বর 55, সূরার নাম সূরাতুর রহমান এবং আয়াত নম্বর 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসান। মহান আল্লাহ তিনি ইনসান তথা মানুষ সৃষ্টি করেছেন। অতএব আপনাকে, আমাকে, আমাদের সকলকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই পৃথিবীতে জীবিত থাকার জন্য আমাদের জীবনে যা কিছু প্রয়োজন আলহামদুলিল্লাহ তিনি সমস্ত কিছু দিয়েছেন। আপনার জীবনে, আমার জীবনে যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এমন কোনো জিনিস নেই যা আল্লাহ দেননি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র গ্রন্থ আল কুরআন সূরা নম্বর 16, সূরার নাম সূরাতুন নাহল এবং আয়াত নম্বর 18তে বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা মহান আল্লাহর নিয়ামত সমূহকে গণনা করো তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অসংখ্য নিয়ামত তোমরা গুণে শেষ করতে পারবে না। অতএব প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের ওপর এত বেশি আছে যে যদি আমরা তা গণনা করি তাহলে আমরা তা গুণে শেষ করতে পারবো না। প্রিয় ভাই আমার, সামান্য আপনি যদি হসপিটালে যান, আপনি যদি নার্সিংহোমে যান তাহলে দেখতে পারবেন সেই নার্সিংহোমে কত অসুস্থ ব্যক্তি তারা বেডে শুয়ে আছে। সুবহানাল্লাহ, তারা সামান্য মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা নিঃশ্বাস নেবে, সেজন্য ডাক্তারবাবুরা তারা সেই অসুস্থ ব্যক্তিদের গার্জেনের হাতে 5 লাখ টাকা 10 লাখ টাকার বিল ধরিয়ে দিয়েছেন। কেন? যে তারা নিঃশ্বাস নিতে পারছে না এই জন্য। এখন কথা হচ্ছে যে 2 ঘন্টা নিঃশ্বাস নেওয়ার জন্য যদি বিল হয় 10 লাখ টাকা বা 5 লাখ টাকা, 7 লাখ টাকা, তাহলে আপনি কি একটু গভীরভাবে চিন্তা করে দেখেছেন, ভেবে দেখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া আপনার উপর কত আছে? আপনি কি একটু ভেবে দেখেছেন যে আপনি যে পৃথিবীতে সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর যে নিঃশ্বাস নিচ্ছেন, এজন্য কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে 1 লাখ টাকাও বিল দিয়েছেন? দেননি। প্রিয় ভাই আমার, এজন্য সেই অসুস্থ ব্যক্তিদের গার্জেনরা সেই বিল দেখে অঝোর কান্না করছেন, খুবই কান্না করছেন। তখন ডাক্তারবাবুরা, তারা মানবিক ডাক্তার, তারা ভাবছে হয়তো এত টাকা দিতে পারবে না, ওই জন্য কান্না করছে। তখন ডাক্তারবাবু বললে যে তোমরা যদি 10 লাখ টাকা না দিতে পারো 5 লাখ টাকা দেবে, 5 লাখ টাকা না দিতে পারো 3 লাখ টাকা দেবে। তখন সেই অসুস্থ ব্যক্তিদের গার্জেনরা এ কথা শুনে বলছেন কি জানেন? যে ডাক্তারবাবু, আপনি যদি 15 লাখ টাকা 20 লাখ টাকা বিল করতেন তাহলেও দিতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এটা ভেবে কান্না করছি যে আমরা সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর কত নিঃশ্বাস নিচ্ছি, আমাদের শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের হাতে কোনো বিল ধরিয়ে দেন না। সুবহানাল্লাহ। তারপরেও আপনি কেন আল্লাহর ইবাদত থেকে পিছিয়ে কেন সালাত আদায় করছেন না? প্রিয় ভাই আমার, আপনি যদি পড়েন পবিত্র গ্রন্থ আল কুরআন সূরা নম্বর 2, সূরার নাম সূরাতুল বাকারা এবং আয়াত নম্বর 183, আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলেছেন কি যে এই রমাদান মাস তোমাদের ওপর ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী মানুষদের ওপর রমাজানের সিয়াম ফরজ করা হয়েছিল। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহকে বেশি বেশি ভয় করে চলতে পারো। প্রিয় ভাই আমার, এই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে এই রমাদান মাস হলো আমাদের জন্য ট্রেনিং কোর্স, ট্রেনিং মাস।
আপনি এই রমাদান মাসে যেভাবে নিজের জীবনকে পৃথিবীতে পরিচালন করলেন, আপনি চেষ্টা করলেন প্রত্যেকটা মিনিট নেকি ও সওয়াবে নিজের জীবনকে পরিচালনা করার, আপনি চেষ্টা করলেন প্রত্যেকটা মিনিট গুনাহ থেকে বাঁচার, পাপ থেকে বাঁচার। ঠিক অনুরূপভাবে আপনি চেষ্টা করেছিলেন যে এই রমাদান মাসে আপনি নিজের জীবনকে সম্পূর্ণ কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী পরিচালনা করার। ঠিক অনুরূপভাবে আপনাকে এবং আমাকে বাকি 11টি মাসও এই রমাদান মাসের মতোই চলতে হবে। তবে আমরা সাকসেস হব, তবে আমরা সফল হতে পারবো, তবে আমরা সহজে জান্নাতে প্রবেশ করতে পারবো, তবে আমরা সহজে জাহান্নাম থেকে বাঁচতে পারবো। প্রিয় ভাই আমার, আপনি যদি পড়েন পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 19, সূরার নাম সূরা মারিয়াম, আয়াত নম্বর 31, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একজন নবী ঈসা আলাইহিস সালামের কথাকে দৃষ্টান্ত স্বরূপ পবিত্র গ্রন্থ আল কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা নবী তিনি বলেন, ঈসা আলাইহিস সালাম বলছেন যে আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমি এই পৃথিবীতে যতদিন জীবিত থাকব, মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে ওসিয়ত করেছেন যে আমি যতদিন বাঁচব ততদিনই সালাত আদায় করব, ততদিনই যাকাত আদায় করব। এমনটা নয় যে একটা বছর যাকাত দিলেন, তারপরে পরস্পর 2 বছর 3 বছর দিলেন না, তারপরে আবার যাকাত দিলেন 1 বছর, আবার 1 বছর দিলেন না, প্রত্যেক বছরে যাকাত দিতে হবে। ঠিক অনুরূপভাবে আপনাকে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে আপনি পৃথিবীতে যতদিন জীবিত থাকবেন। এ কথাই আমরা সুস্পষ্টভাবে পবিত্র গ্রন্থ আল কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম। প্রিয় ভাই আমার, আর আপনি ভাবছেন যে না, এই রমজান মাস শেষ, আপনি শুধুমাত্র রমাদান মাসে ইবাদতকারী, রমাদান মাসে সালাত আদায় করছিলেন, এজন্য আপনি ছিলেন রমাজানি, আপনি ছিলেন রমজান আলী। আপনি রমজান মাস শেষ হয়ে গেল, তারপরে হয়ে যাবেন শুকুর আলী, আপনার নাম চেঞ্জ হয়ে যাবে, শুধুমাত্র শুক্রবার দিন সালাত আদায় করবেন। এমন ধরনের সালাত আদায় করে আপনি সফল হতে পারবেন না, আপনার সিয়াম আল্লাহর কাছে কবুল হবে না। বুঝতে পারলেন তো? আল্লাহর কাছে আপনার সিয়াম কবুল হবে না। আপনি বলবেন হয়তো মাওলানা সাহেব ছোট মুখে বড় কথা বলে দিল। আমি নিজের কথা বলছি না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি দলিল দেখুন, আপনি পড়েন হাদিসের গ্রন্থ সহিহুত তারগীব ওয়াত তারহিব, হাদিস নম্বর 376। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কাল কিয়ামতের দিবসে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাত তথা নামাজের বিষয়ে। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি, যদি আপনি এই পৃথিবীতে দৈনন্দিন প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায়কারী ছিলেন, তাহলে সালুহা সাইরু আমালি, তাহলে আপনার বাকি সমস্ত সৎ কর্মগুলো, ভালো কর্মগুলো কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত সলাতুহু, আর যদি তার সলাতই না থাকে, অথবা সে সলাত আদায় করেছে কিন্তু লোক দেখানি, মানুষের কাছে নাম নেওয়ার জন্য, হয়তো ইমাম সাহেব বলবে যে নামাজ পড়ে না, বেনামাজি, জানাজা সলাত আদায় করবে না, বা বিভিন্ন কারণ, তো সেক্ষেত্রে সে লোক দেখানি সমাজের মানুষ যাতে বলে যে হ্যাঁ নামাজ পড়ে, এজন্য সে সারাদিনে 2 ওয়াক্ত অথবা 1 ওয়াক্ত সলাত আদায় করে, মানে প্রতিদিন সলাত তো আদায় করে কিন্তু 5 ওয়াক্তের মধ্যে 1 অথবা 2 ওয়াক্ত পড়ে। বুঝতে পারলেন? এমন সলাত আদায়কারী হলেও চলবে না, আপনাকে 5 ওয়াক্ত সলাতই আদায় করতে হবে। তো আপনার যদি সলাতই না থাকে বা আপনার সলাতে যদি ভেজাল থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুদ্দা সাইরু আমালি, তার সমস্ত আমলকে বিনষ্ট করে দেওয়া হবে, বরবাদ করে দেওয়া হবে, কোনো আমল গ্রহণ করা হবে না। তার বাকি যে সৎ কর্মগুলো থাকবে, ভালো কর্মগুলো থাকবে, সেগুলো কিন্তু আল্লাহ গ্রহণ করবেন না। সুস্পষ্ট দলিল হাদিসের গ্রন্থ সহিহুত তারগীব ওয়াত তারহিব, হাদিস নম্বর 376। অতএব আপনি ভাবুন, এত কষ্ট করে সারাদিন না খেয়ে থাকলেন, সারা মাস কষ্ট করে কাটালেন, আপনি এরপর সালাত আদায় করবেন কিনা? আপনি চান কিনা যে আল্লাহর নিকটে আপনার এই সিয়াম গ্রহণ হোক, কবুল হোক? যদি আপনি চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। প্রিয় ভাই আমার, এজন্য আমার বক্তব্যের বিষয় ছিল যে কোন রব্বানিয়ান, যে তোমরা রব্বানি হও, আল্লাহ ভীরু হও, আল্লাহকে বেশি বেশি ভয় করে চলো। ওয়ালা তাকুন রমদানিয়ান, এবং তোমরা রমজানি হও না, রমজান আলী হও না, শুকুর আলী হও না। বুঝতে পারলেন? প্রিয় ভাই আমার, আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকব আমরা ততদিনই সালাত আদায় করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাকি সমস্ত আমলগুলো কবুল করবেন। আর রমজান মাস হচ্ছে আমাদের জন্য ট্রেনিং মাস। রমজান মাসে আপনি যেভাবে নিজের জীবনকে পরিচালন করেছেন, ঠিক সেভাবেই এই মাসটিও, বাকি 11টি মাসটিও আপনাকে কি করতে হবে? নিজের জীবনকে এই পৃথিবীতে পরিচালন করতে হবে, তবে আপনি সহজে জান্নাতে যেতে পারবেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই
আমরা রমজান মাসে যেভাবে নিজের জীবনকে পৃথিবীতে পরিচালন করেছিলাম, ঠিক সেভাবেই বাকি 11টি মাসও চলার তৌফিক দাও, আমিন। হে আল্লাহ, আমরা সকলেই অনেক কষ্ট করে সিয়াম পালন করেছি। আল্লাহ, তুমি আমাদের সকলের সিয়ামকে কবুল করো। আল্লাহ, তুমি আমাদের সকলকেই দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করা সহজ করে দাও। প্রিয় ভাই আমার, একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি সালাত আদায় করতে শুরু করে দেন, নামাজ পড়তে যদি শুরু করে দেন, তাহলে আপনার জন্য সালাত আদায় করাটা খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর দলিল হচ্ছে সূরা আনকাবুত 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অবশ্যই যারা আমাকে পাওয়ার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাকে আমার পাওয়ার পথ সহজ সরল করে দিই। অতএব যখনই আপনি আল্লাহর পথকে বেছে নেবেন, যখনই আপনি ভালো পথকে বেছে নেবেন, তখন সেই পথটাই আপনার জন্য সহজ হবে, আপনার জন্য সালাত আদায় করা খুবই সহজ হবে। এজন্য আপনি তওবা করুন, দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত আমলগুলো কবুল করবেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন এতটা জালেম নন যে আপনি নামাজ পড়েন না কিন্তু আপনি ভালো কাজ করছেন, কিন্তু এর প্রতিদান আল্লাহ আপনাকে দেবেন না, আল্লাহ কিন্তু এমনটা নন, বুঝতে পারলেন? সহিহ মুসলিমের অন্য এক হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে সে ব্যক্তি কাফির, বুঝতে পারলেন? আর কোনো কাফির অমুসলিম বিজাতি বিধর্মী তারা যদি এই পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় কোনো ভালো কাজ করে যায়, ঠিক অনুরূপভাবে কোনো মুসলিম সালাত আদায় না করে যদি কোনো ভালো কাজ করে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান যে তাকেও তার প্রতিদান দেবেন, তার বদলা দেবেন, কিন্তু তাকে দুনিয়াতেই তার বদলা দিয়ে দেবেন। সেই পরকালে চিরস্থায়ী জীবনে, আসল জীবনে কোনো বদলা থাকবে না, কোনো প্রতিদান অবশিষ্ট থাকবে না। প্রিয় ভাই আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নম্বর 1, সূরার নাম সূরাতুল ফাতিহা এবং আয়াত নম্বর 2 বলেছেন, আর রহমানির রহিম। আল্লাহ তিনি অতি দয়াবান এবং আল্লাহর দয়া অনেক বেশি, পরম করুণাময় ও অতি দয়ালু। তো এখানে আর রহমান আর রহিম শব্দের অর্থ কি জানেন? আর রহমান শব্দের অর্থ হচ্ছে যে এই পৃথিবীতে কেউ আল্লাহকে মানুক চাই না মানুক, কেউ আল্লাহর ইবাদত করে বা না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওপর দয়া করবেন। এজন্য এই পৃথিবীতে কোনো অমুসলিম বিজাতি বিধর্মী তারা আল্লাহকে ছেড়ে কোনো মূর্তি পূজা করছে, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাদ্য দিচ্ছে, খেতে দিচ্ছে, বুঝতে পারলেন? তো এই দুনিয়াতে আল্লাহ সকলের প্রতি দয়া করবেন। আর রহিম শব্দের অর্থ হচ্ছে সেই আসল জীবনে, সেই চিরস্থায়ী জীবনে, সেই পরকালীন জীবনে, আখিরাতে আল্লাহ কাদের ওপর দয়া করবেন? মুমিন মুসলিমদের জন্য, পরেজগার মুত্তাকি ব্যক্তিদের জন্য। সেই সময় কিন্তু আপনার বা আমাদের জন্য কোনো প্রতিদান থাকবে না যদি আমরা সালাত আদায় না করি, যদি আমরা মুমিন মুত্তাকি না হয়। অতএব এই সমস্ত আলোচনা দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদেরকে মুত্তাকি পরেজগার হতে হবে, আমাদেরকে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তাই হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করা আমাদের সকলের জন্য সহজ করে দাও, আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আমিন।